আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা কয়েক বছর আগে আমাদের দেশে রূপপুর যে বিদ্যুৎ কেন্দ্র আছে যেটা তৈরি করতেছে সেটা দুর্নীতি নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুনেছি এবং তারপরে আমাদের সাবেক র্যাবের প্রধান, তার নাম হলো বেনজির, সে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, দেশে বাহিরে বিভিন্ন ধরনের সম্পদ জুগিয়েছে অবৈধভাবে, সেটা আমরা শুনেছি। তো এটার প্রতিবাদ করতে গিয়ে আমাদের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন তিনি বলেছিলেন যে যদি র্যাবের প্রধান তিনি এত বড় দায়িত্ব গ্রহণ করে এভাবে তিনি দেশের সম্পদ লুটতরাজ করেন, আত্মসাৎ করেন, তাহলে তার অধীনস্থ বা নিম্নস্থ যারা কর্মকর্তা আছে তারা তো ভাববে যে তাহলে তো আমাদের উচিত কমপক্ষে সে সাগর নিয়ে গেছে, আমরা তো একটা নদী নালা খালও নিতে পারি অর্থনীতির। এভাবে প্রত্যেকের মধ্যে আফসোস থাকবে আর দুর্নীতি করতে থাকবে আর দেশের 12টা বাঁচতে থাকবে। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 173 নম্বর আয়াতে ইরশাদ করেন যে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করেছেন কি যে আল মাইতাতা মৃত বস্তু, ওয়াদ-দামা প্রবাহিত রক্ত, এবং ওয়া লাহমাল খিনজির শূকরের গোশত, এবং ওই সমস্ত প্রাণী যেগুলি আল্লাহর নাম নেওয়া ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নাম নিয়ে জব করা হয়েছে, এগুলি হারাম করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। অতএব যে ব্যক্তি নিরুপায় হয়ে পড়বে সীমালঙ্ঘন করা ছাড়া এবং অতি মজা নেওয়া ছাড়া, তাহলে তার উপরে কোনো গুনাহ নেই। এর মানে হলো মুফাসসিররা লিখছেন যে কোনো ব্যক্তি মরা গরুর গোশত বা মরা প্রাণীর গোশত খাওয়া ছাড়া কোনো উপায় নেই, অর্থাৎ হারামটা বক্ষণ না করলে সে মারা যাবে অথবা তার কোনো সমস্যা হয়ে যাবে, এরকম অবস্থা যদি হয় তাহলে সে খাইতে পারবে, ভক্ষণ করতে পারবে, গ্রহণ করতে পারবে। কতটুক পরিমাণ? যতটুক পরিমাণ হলে তার জীবন বাঁচবে, যতটুক পরিমাণ হলে সে সমস্যার থেকে উদ্ধার হবে, অতটুক পরিমাণ। এবং কিভাবে খাবে? যে সে আনন্দ বোধ করে খাবে না এবং সে খুব মজা করা খাবে না, যে ওহ আল্লাহ সুযোগ দিছে বেশি করে খাই, খুব নেই, এটা না। বরং পরিমাণ অতটুক যতটুক হইলে তার জীবন বাঁচবে, প্রয়োজন পড়বে, আর ওইরকমভাবে গ্রহণ করবে যে অন্তরে ভয় থাকবে যে আল্লাহ তাআলা সুযোগ দিছে তাই আমি খাচ্ছি, নতুবা আমার খাওয়া উচিত নয়, না নেওয়াই উচিত। সুপ্রিয় দর্শক, ইসলাম প্রচার করে, ওয়াজ মাহফিল করে, ইমামতি করে, কোরআন শিক্ষা দিয়ে প্রায় হানাফি মাযহাবের সকলে একমত যে একসময় এগুলির বিনিময়ে নেওয়া, টাকা পয়সা নেওয়া নিষেধ। তার পরবর্তীতে যেহেতু সারা পৃথিবীতে ইসলামী রাষ্ট্র নেই বা অনেক বিশৃঙ্খলা সব জায়গায় হয়েছে, যে বিধর্মী রাষ্ট্রপতি অথবা মুসলিম রাষ্ট্রপতি হলেও তাদের দিকে তাকায় না, তখন তারা ফতোয়া দিয়েছেন যে যদি এভাবে চলতে থাকে তাহলে দ্বীনের মধ্যে কমতি আসবে, তাহলে জরুরতান প্রয়োজন অনুযায়ী অতটুক নিতে পারবে, ওয়াজ মাহফিল করে, কোরআন তালিম দিয়ে এবং দ্বীন প্রচার করে, যতটুক হলে তার সংসার চলে, জীবন চলে। অনুরূপভাবে হানাফি মাযহাবে একটি উসুল আছে, আজ জরুরাতু তাতাকাদ্দারু বিকদ্রি জরুরা, অর্থাৎ জরুরত অতটুক পরিমাণ দ্বারাই মিটে যাবে যতটুক জরুরত। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা ওয়াজ মাহফিল মোদারিসি করে মাদ্রাসা পড়িয়ে দ্বীন শিক্ষা দিয়ে আমাদের অতটুক পরিমাণ নেওয়াটাই শ্রেয় এবং উচিত, যতটুক হলে আমার প্রয়োজন পুরে যায়, আমার প্রয়োজন পূরণ হয়ে যায়। সুপ্রিয় দর্শক, দুঃখের সাথে বলতে হয় যে কোনো বক্তাকে দেখা যায় যে তারা লাখ লাখ টাকা ওয়াজ মাহফিল, ইমামতি বা খতিবগিরির মাধ্যমে কামিয়ে মানুষের নিকটে কিছুটা গর্ববোধ করে বলে আমি এত লাখ টাকা পাইছি, অত লাখ টাকা পাইছি। হ্যাঁ, এই যেমন আমাদের একজন সুপ্রিয় বক্তা আমরা সকলে চিনি, তিনি মাঝে মধ্যে খুব ভুলভ্রান্তি বলেও বেড়ান আমাদের মাঝে শরীয়ত সম্পর্কে। উনি একটা মাহফিলে বলতেছেন, আমিও জুমা পড়াই আলহামদুলিল্লাহ, বলি ফেলি, হ্যাঁ
বলি ডিসেম্বরে 3 জুমা পড়াইছে, এক জুমা দিছে 50, আরেক জুমা দিছে 50, আরেক জুমা দিছে 50, আর জানুয়ারিতে এক জুমা পড়াইছে, এক জুমা দিছে 1,25,000। আপনারা শুনতে পারছেন, এক জুমায় 50,000, আরেক জুমায় 50,000, আরেক জুমায় 50,000, আরেক জুমায় 1,00,000, তিনি 25,000 পাইছেন। আলহামদুলিল্লাহ, ভালো, এটা ওনার বিষয় আর যারা দিছে তাদের বিষয়। কিন্তু তিনি এটাকে যেভাবে প্রকাশ করছেন, এটা তো অনেকের জন্য আফসোসের বিষয় হয়ে যায়। যারা ওয়াজ মাহফিলগুলি করে এবং খেতাবাত করে শুধু টাকার জন্য, তারা তো মনের মধ্যে দুঃখ আনবে, ওহ উনি তো সাগর পেয়েছেন, আমরা কি কমপক্ষে নদীও পাবো না? জিনিসটা এমন হয়ে যায়। আমি এ কথা বলতেছি না যে ওস্তাদজি অর্থাৎ মোস্তাকুর নবী সাহেব তিনি ভুল করেছেন, কিন্তু তিনি কি বোঝাতে চাচ্ছেন? এতে তো অন্যান্য আলেম ওলামা তারা ইন্সপায়ার হবে যে আরও বেশি করে কামাই, এবং ওনাকে দলিল বানাবে যে ওনাকে তো এত টাকা দেওয়া হচ্ছে। তাহলে ইসলামটা একটা ব্যবসায়িক পণ্য হিসাবে ব্যবহার হয়ে যাবে, অনেকটা এমন হচ্ছেও। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে মুক্ত রাখুক, সঠিক বুঝ দান করুক, আর কাকে কতটুক দিল প্রকাশ না করা হোক, এবং যতটুক না নিল নয় অতটুক নেওয়াই উচিত, এর চেয়ে বেশি নয়। আল্লাহ তাআলা এগুলি সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।